So I am so sorry because তো এখন বিকেল 5টা না 4টে বাজে, 4টে সাড়ে 4টে বাজে। এদিকে আমার বন্ধু আছে সঞ্জয়, আর আমরা এসেছি এখন ঘোরার পার। সুন্দর দৃশ্য, মানে আর কি এমনি ঘুরতে এসেছি জাস্ট। এই জায়গাটা খুব সুন্দর, দুধারে দুটো পুকুরের মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, জায়গাটা অসাধারণ জায়গা। তো গাইস এখন সূর্যটা জলের উপর পড়ছে, অসাম লাগছে জাস্ট। আর আমি আর সঞ্জয় এখন সাইকেলে করে এসেছি, আর বেশিরভাগ আমরা সাইকেল করে ঘুরে বেড়াই। কী করবো ভাই, পয়সা নেই অত গাড়ি টাড়ি কেনা, তো সাইকেলে ঘুরে বেড়াই। এখানে খুব সুন্দর দৃশ্য। সঞ্জয় চ কালকে চুলটা কাটতে যাবো, প্রচুর বড় বড় চুল হয়ে গেছে আর পাচ্ছি না। তো আই এম সো সরি বিকজ কারণটার প্রবলেম, মানে অনেক ভিডিও অনেক ফটো হয়ে যাওয়ার পর এডিট করতে পারছিলাম না আমি, তাই স্টোরেজ ফুল হয়ে যায়। আর তার জন্য স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি কাউকে পাঠাতেও পারিনি, তার কারণে যেন আমি পুরো ফোনটা ফরওয়ার্ড মেরে দিই। তার ফলে কী হয়, ফোনের পুরো যা ছবি ছিল, যা ডেটা ছিল, যা জিমেল ছিল, জিমেলটা উড়ে যায়। আমার কিছু করার নেই, সেই জিমেলে যা ছবি ফটো ছিল সব উড়ে গেছে। তো আমি আর ওটা ফিরে পাবো না, তো ওর জন্য আমি আর ব্লগ নিয়ে আসতে পারছি না। কারণ আমি ভেবেছিলাম যে কিছুদিন অবধি অনেকটা এডিট করে নিই, ঠিক আছে, আর অনেকটা শ্যুট করে নিই, তারপর এডিট করব। ওই হিসাবের জন্য আমি এটা ভেবেছিলাম, বাট আমার ধারণাটা পুরো উল্টো হয়ে যায়, কিছু করার নেই। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, কোনো দিন ফোন কিনলে 128 জিবি কিনবে না, বরং 256 জিবি কিনবে, বা 1 টিবি যেটা আছে ওটা কিনবে, ঠিক আছে। এদিকে সূর্যটা খুব সুন্দর লাগছে, মানে আর কি যেদিন আমি ফোনটা আর কি ফরগট মারি, সেদিনকে আমার অনেক ব্লগ শ্যুট করেছি। আমি ঘুরতে গেছি এক জায়গায়, তো সেগুলো সব ডিলিট হয়ে যায়, আর ফোনে পাঠাতেও পারিনি কাউকে, যেহেতু ব্লগটা আর কি যে ব্লগগুলো আমি শ্যুট করেছিলাম হোয়াটসঅ্যাপে পুরো একদম পাঠাতেও পারিনি। ব্যাপারটা হচ্ছে স্টোরেজ ফুল, তাই যাচ্ছিলো না, তো পুরো একদম ডিলিট করতে হয়, কিছু করার নেই। আর যা এবার ব্লগ বানাবো, এবার সব একদিন ব্লগ বানাবো, আর একদিন পুরো এডিট করে নেবো। আচ্ছা, জিমেলের পাসওয়ার্ড কি করে চেক করে? জিমেল পাসওয়ার্ড ফরগট মারলে চলে আসে, বাট আমার ক্ষেত্রে কি বলতো, আমার তো জিমেলটা উড়ে গেছে। আমার জিমেলটা ধরা আছে, আমি আমার যে আগে ইউটিউব চ্যানেল ছিল 290 সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে আমি না জিমেল পাসওয়ার্ডটা মানে সেভ করিনি। গুগলে মারার পরও আসছে না, ফরগট পাসওয়ার্ড মারছে, হচ্ছে না, ওইটা তো রিকভারি করা সম্ভব না। তবে স্টিল আসুন, যেটাতে আমি এই চ্যানেলটা ব্লগ বানাবো, এটাতে কন্টিনিউ বানাতে হবে, কিছু করার নেই। আর এটাতেই তাও পাসওয়ার্ডটা সেভ করেছে বলে ফিরে এসছে, আমার অনেক কষ্টে ফিরে এসছে। এইসব ব্লগে দিবি একটা কথা বলবো, তুই দে, তোর সমস্যা নেই, কিন্তু তুই যদি এগুলো দিস লোকে উল্টো পাল্টা ভাববে। বন্ধু আমাদের আর কি হচ্ছে ভাই, লোকে উল্টো পাল্টা ভাবতেই পারে, তা আমাদের ভালো বন্ধুর মধ্যে আছে। চাঁদটা হয়তো তোমাদের ক্যামেরা ফোকাস পাচ্ছে না, বাট আমার চোখে খুব সুন্দর লাগছে। আর এদিকে একটা লালচে লালচে ভাব চলে এসছে, জাস্ট আ ওয়াও ফিল, সত্যি জাস্ট আ ওয়াও। সুন্দরই লাগছে, কিন্তু তোমাদের ক্যামেরা ফোকাস পাচ্ছে না। দুটো ব্লগার যখন একসাথে থাকে, দেখো কে কার ভিডিও করবে। এই শোন না সাইন, ভিডিওটাই তো করা হলো না। তো গাইস, এই মুহূর্তে তোমরা যে জিনিসটা দেখছো, এখানটা যখন শরৎকাল থাকে বা দুর্গাপূজার সময় থাকে, তখন ঠিক একটু মানে মেঘ থাকে। এই সময় কি হয়, এটাকে সিঁদুরে মেঘ বলা হয়, এটাকেও সিঁদুরে এই জিনিস মেঘই বলা হয়, কিন্তু মেঘ অতটা নেই বলে বলা হয় না। দেখ ভাই, অনেকেই আছে যারা জানে না। তো এখানে আমার বন্ধু ছেটে দিল হালকা করে। আমার দৃশ্য শুধু এই গাইস, এই দৃশ্য শুধু তোমরা গ্রামেতেই পাবে, অন্য কোথাও ফিল পাবে না এরকম মজা। জলের মধ্যে খুব সুন্দর লাগছে, এদিকটা চাঁদটা জলের মধ্যে পড়ছে, খুব সুন্দর। এদিকটা না হলেও কিন্তু এদিকটা খুব সুন্দর লাগছে, সূর্য মতো না, মানে আর কি সূর্যটা ডুবেছে আর এদিক দিয়ে চাঁদটা উঠেছে। আমার বেশি একটা করছে এদিকটায়, জাস্ট ওয়াও।